হ্যালো ফ্রেন্ডস, জয়ন্তীর রান্নাঘর আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পটলের খোসা বাটা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 8-10টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে জলে ধুয়ে একটা কড়াইতে কিছুটা গরম জল করে তার ভেতরে আমি পটলের ধুয়ে রাখা খোসাগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি একটু লবণ। তারপর আমি ঢেকে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে নামিয়ে জল ঝরিয়ে একটা মিক্সি বাটিতে আমি খোসাগুলোকে দিয়ে দেব। সঙ্গে আমি দিয়ে দেব 7-8 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। তারপর আমি এদিকে একটা কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর ভেতর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপর আমি খোসা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে 5-7 মিনিট লো ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত জল টেনে ভাজা ভাজা হয় ততক্ষণ সুন্দর করে আমি আস্তে আস্তে লো ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করিনি, যেহেতু আমি সিদ্ধের সময় আগেই লবণ দিয়েছিলাম। আপনারা চাইলে পরেও দিতে পারেন যদি সিদ্ধের সময় না দিয়ে থাকেন। আর এখানে কিন্তু এটা ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানটায় কিছুটা চিনি অ্যাড করে দেবো, তাহলে এটা টেস্টটা ভালো আসবে, ঝাল মিষ্টি মিষ্টি, কিন্তু গরম ভাতে খেতে এটা দারুণ লাগে। তো আজকের মতন এই পর্যন্তই আমার রান্নাটা। দেখুন, তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।